এই মহাজগতে বিদ্যমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে শুরু করে সর্ববৃহৎ সৃষ্টি সবকিছুই আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করে। সাত স্তর আসমান, সাত স্তর জমিন, মহাশূন্যে বিরাজমান লক্ষ কোটি গ্রহ তারা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত সবই মহান পালনকর্তা আল্লাহ তাআলার অস্তিত্বের সাক্ষ্য বহন করে। আল্লাহ তাআলা স্বয়ং তার মহাসত্তা নিয়ে সন্দেহের অবকাশ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে কি তোমরা সন্দেহের মধ্যে রয়েছ? সূরা ইমরান। মহাজগতে প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ সমুজ্জ্বল রূপে বিদ্যমান। আল্লাহ তাআলার অস্তিত্বের অসংখ্য নিদর্শন মানব সৃষ্টি এবং সৃষ্টিকুলের অপর সৃষ্টিসমূহের মধ্যে বিরাজমান। প্রবাদ রয়েছে, স্থাপত্য দেখে স্থপতি চেনা যায়, লেখা দেখে লেখক চেনা যায়, কবিতা দেখে কবির পরিচয় পাওয়া যায়। তাহলে কি এই বিশাল সৃষ্টি ও তাতে বিদ্যমান নিদর্শনাবলী থেকে এসবের অস্তিত্ব দানকারী আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না? আল্লাহ তাআলা মহাজগতের তার অস্তিত্ব প্রমাণকারী নিদর্শনাবলীর প্রতি নির্দেশ করে বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রজনীর পরিবর্তনে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে বোধশক্তি সম্পন্নদের জন্য, যারা দাঁড়িয়ে বসেও পার্শ্বশয়নে আল্লাহকে স্মরণ করে আর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে ও বলে, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র মহান, তুমি আমাদেরকে রক্ষা করো জাহান্নামের শাস্তি থেকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার অস্তিত্ব ও কুদরত প্রমাণে দার্শনিক ও যুক্তিতর্কের ভাষা অবতারণের পরিবর্তে সচরাচর ও দৃশ্যমান বস্তুসমূহের দৃষ্টান্ত পেশ করেছে, যেন মানুষ এসব দৃষ্টান্ত নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলার অস্তিত্ব ও কুদরতের প্রমাণ খুঁজে পাওয়া যায়। ইরশাদ হয়েছে, তুমি কি দেখছো না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং আমি তা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উৎপন্ন করি, আর পাহাড়সমূহের মধ্যেও আছে বিচিত্র বর্ণের অংশ, শুভ্র, লাল ও নিকষ কালো। অনুরূপভাবে রয়েছে বিচিত্র রঙের মানুষ, চতুষ্পদ জন্তু ও গৃহপালিত পশু। আল্লাহ আপনাদের মধ্যে থেকে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। সূরা ফাতির। পানির চরিত্র হলো উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। পানি নিচে থেকে উপরের দিকে ওঠাতে হলে বৈজ্ঞানিক প্রযুক্তি ও কৃত্রিম শক্তি প্রয়োগ করে উত্তোলন করতে হয়। ভূপৃষ্ঠ থেকে পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে তা আকাশে উত্তোলিত হয়। সেই জলীয় বাষ্প মেঘমালায় পরিণত হয়ে বৃষ্টির রূপে বর্ষিত হয়। পৃথিবীতে এমন কোন মহাশক্তি রয়েছে যা পানিকে এভাবে জলীয় বাষ্প পরিণত করে আকাশে উত্তোলন করবে, আবার আকাশ থেকে তা বৃষ্টির রূপে জমিনে বর্ষণ করবে? নিশ্চয়ই এমন কোনো অদৃশ্য মহাসত্তা রয়েছে যার মহাজাগতিক নিখুঁত পরিকল্পনায় পানি নিজ চরিত্রের বিপরীত জলীয় বাষ্পে পরিণত হয় এবং আকাশে মেঘালয় রূপান্তরিত হয়ে বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে। এ থেকে
প্রমাণিত হয় সর্বশক্তিমান আল্লাহই এভাবে বিস্ময়কর পদ্ধতিতে আকাশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে। মানুষ কি ভেবে দেখে না তার এই সুন্দর আকার আকৃতি মাতৃগর্ভে কে তৈরি করেছে? কে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সম্পন্ন চোখ কান সৃষ্টি করেছেন? কে স্বাদ আস্বাদকারী জিহ্বা ও ঘ্রাণ শক্তি সম্পন্ন নাক তৈরি করেছেন? কে তাকে চিন্তা ও বাক শক্তি দান করেছেন? কে সৃষ্টি করেছেন তার জন্য মাতৃস্তনে দুধের স্রোত ধারা? কার করায়ত্তে তার সুস্থতা ও অসুস্থতা? কে তার জীবন মৃত্যুর মহা নিয়ন্ত্রণতা? প্রতিটি প্রশ্নের উত্তরে তার বিবেক